তায়েবের জমিনে পাথরের বাড়ি ছুটে আমার শরীরের কাপড়গুলা রক্তে রঙিন হয়ে গেছিল। আয়েশা আমার পায়ের জুতা পর্যন্ত রক্ত খলখল শব্দ হয়েছে। আল্লাহ এমনি গ্রামের মধ্যে বাবা পালে পালে দোকানে ভিড়েছে রে বা, এই এতক্ষণা করে বক্স লাগায় সাইকেল নিয়ে এই যে গ্রামের মধ্যে চুরির বাক্স নিয়ে ঘোরে, কেমন চুরি ফিতে নিয়ে ফেরা, যেই একবার কাজ চুরি মাইয়া হয় খালি সৈন্যর মতো করে ঘিরি ধরে, ঠিক না ঠিক? আয়েশা সিদ্দিকের বয়স কত ছিল আর রাসূলুল্লাহর বয়স কত ছিল মা তুমি কি জানো? আয়েশার বংশের খবর জানো? আয়েশা ছিল মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতি আবু বকরের মেয়ে মা। আয়েশা 7 থেকে 9 বছর বয়সে বিবাহ হয়। মারে আয়েশার বাবার নাম ছিল হযরতে আবু বকর। আবু বকর মদিনার প্রথম রাষ্ট্রপতি ছিল। আবু বকর 2টা মেয়ে ছিল। মা প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে আয়েশা। আয়েশা হলো নবীজির 3য় স্ত্রী। মা গো হযরতে আয়েশা ছিল কুরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হল যোগীর হাফেজ, ঠিক না বেঠি? ঝগড়া করতে করতে স্বামীর বংশ জাত তোলে, আল্লাহ শাশুড়ির জাত তোলে। আল্লাহ কত শাশুড়ির যে ডাঙায় বা কত বউ আছে বা কত আমূল মুখের আগত বা চুলের মুঠি ধরে শ্বশুর শেষে নিয়ে বেড়ায়, আসো না নাই? আসো না নাই? মা বোনের আম্মারা কেন মা তুমি চিনলি না রে মা? মা তোর শাশুড়িকে কষ্ট দিস কেন? তোর শাশুড়িকে কষ্ট দিস কেন মা? মা শুনে রাখো মা, নবীজির জীবনে 11 জন স্ত্রী চলে গেছে, কোনোদিনও একটা স্ত্রী দ্বারা কষ্ট পাই নাই। নবীজির 2 নম্বর স্ত্রী ছিল হযরতে সাউদা। সাউদা তাফসীর পড়ে দেখলাম সাউদা বড় মোটা ছিল, শরীরটা ফিকার ছিল। সাউদার শরীর বড় ফিকার। সাউদা বসিলে উঠার মধ্যে কষ্ট হয়, আর দাঁড়াইলে বসা কষ্ট হয়ে যায়, বাসন খসন মাঞ্জিতে কষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল সাউদাকে থুয়ে নিজ হাতে কাম করা ভালো পায়। সাউদা বলেন না গো নবী না, আমি সাউদা থাকতে আপনাকে বাসনে হাত দিতে দেব না, আপনি কাপড়গুলো কেন মোলান? নবীজি বলছে সাউদা রে, আল্লাহ তো শরীরটা একটু মোটা দিয়েছে, তোমার উঠে বসে কষ্ট হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তোমার একটু কাজের মধ্যে সহায় করি। হযরত সাউদা বলছে না গো নবী না, আমি সাউদা যতদিন বেঁচে থাকবো আমার জীবন দিয়ে দেব, তবু তোমার আমার কাজ করিতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার রাসূলুল্লাহ 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা। আয়েশা কেমন গুণবতী নারী ছিল মা। নবীজি বাড়িতে আসলেন, আয়েশা রে আয়েশা আমার সামানপত্র রেডি বেডিং বানিয়ে দাও, আমি দিনই রাস্তায় আমি দিন প্রচার করতে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব। আয়েশা বলছে গো নবী আপনি যুদ্ধের ময়দানে যাবে, আমি আয়েশা তোমাকে না দেখলে থাকতে পারি না। ওগো নবী আমাকে সরি কেমন করে যাবেন? নবী বলছে আয়েশা পৃথিবীতে দিন প্রচার করতে হবে, ইসলামকে জিন্দা করতে হবে। আয়েশা তুমি খুশি মনে আমার সামানপত্র বানিয়ে দাও। আয়েশা 2 চোখের পানি জোর জোর করে সারি দেয়। আয়েশা বেডিং পত্র বানলে না, নবীজির মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। নবী বলে আয়েশা রে কান্দিস কে? আমি দিন প্রচার করবো, ইসলাম জিন্দা করতে যাব, তোমাকে যদি চোখের পানি দেখি যায় আমি রাসূলুল্লাহ দিন প্রচারে কষ্ট হয়ে যাবে। হযরতে আয়েশা বলছো গো নবী আপনি জান পাতা নাই, আমাকে খুলি বলে যান আপনি কয়দিন পরে আসবেন? আমার নবী বলছে আয়েশা রে আমি বলতে পারবো না, আল্লাহ যেদিন ফিরিয়ে আনবে আমি ওই দিন আসবো। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা চোখ পড়া পানি পরে বুকু ভিজিয়ে যায়।
আমার নবী যুদ্ধে যাবে রে, আমার নবী আর কি দেখতে পারবো কিনা। আব্বার বলে রাখেন শোনা না, আমার নবী জীবনে তার জীবনে 19 খান যুদ্ধের মধ্যে আমার নবী সহযোগিতা করেছিল। আমারে আয়েশা চোখের পানি দেখে রাসূলুল্লাহ যুদ্ধে যেতে কষ্ট পায়। আমার নবী বলে আয়েশা কান্দিস না, কান্দিস না। আয়েশা বলো গো নবী, আপনি একটু বলে গেলে আমি খুশি হতাম, আপনি কোন দিন ফিরে আসবেন। নবী যে আয়েশাকে অত্যন্ত ভালোবাসে, বলছে আয়েশা রে, আল্লাহ যদি ফিরে আনে আমি 2 দিনের মধ্যে আসিয়া যাব, তুমি দোয়া করবা আল্লাহ যাতে আমার ভালে ভালে বাড়িতে ফিরিয়ে আনে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যুদ্ধে চলে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। আয়েশা দোয়ার ভান্ডারে বসে কান্দে, আল্লাহ আমার সোনার নবীকে তুই ভালে ভালে ফিরিয়ে আনি আল্লাহ। 1 দিন চলে গেল, 2 দিন চলে যায়, 3 দিনের কথা বলছে নবী। আয়েশার একটা দীর্ঘ আশা গো বিশ্বাস, পৃথিবীর মানুষের ওয়াদা খিলাফ হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা খিলাফ হতে পারে না। আমার মনে হয় আজকে আবার নবী যাবার কালে বলি গেছে আয়েশা রে, আমি 3 দিনের মধ্যে হলো একবার তোকে দেখা করে যাব। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা জোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয় ভাবে কান্দে, আল্লাহ আমার নবী বোঝা বাড়ি মুখে রওনা হয়েছে। আল্লাহ জোহরের নামাজ শেষ হয়ে যায়, আমার রাসূলুল্লাহ বাড়ি ফেরার কোনো নাই। আসরের ওয়াক্ত আসি গেল, আয়েশার বুক ভিজি পানি বলে, আল্লাহ আমার নবী যদি শহীদ হয়ে যায়, আমার নবী তোর বাড়িতে ফিরে আসবে না। আসরে কান্দে রে, আসরের টাইম অতিবাহিত হয়ে যায়। মাগরিবের নামাজ পড়ে আয়েশা নামাজের মধ্যে দাঁড়ে হুক করে কান্দে, আল্লাহ আমার দয়া রাসূল আর দুনিয়াতে নাই, আমার নবীর ওয়াদা মিথ্যে হইতে পারে না। আয়েশা মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ আজকে রাতের ভিতরে যদি আমার নবী ফিরিয়েছে, আমার নবীর মোহাব্বতে আমি 100 রাকাত নফল নামাজ পড়িয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। আয়েশা 2 চোখের পানি ফেলে দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে রাসূল আসে বাড়িতে ডাকতেছে, আয়েশা পানি দাও, নামাজ পড়বো। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা বলছে, আল্লাহ আমার রাসূল তো বাড়ি এসে গেল। আয়েশা তৎক্ষণাতে পানি দিলেন, উজুর পানি সামনে আনিয়ে দিলেন। রাসূলুল্লাহ উজু করলেন, নামাজ আদায় করে নিয়ে বিছনার মধ্যে বসিয়ে গেলেন। আয়েশা আম্মা জানে একটা ঘুম ছিল, যতটুকু খানা বাড়িতে ছিল তৎক্ষণাতে রাসূলের কাছে পৌঁছে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী যদি বাড়িতে কিছু খাবার থাকে, কিছুক্ষণ অপেক্ষা থাকে, বাবুর মা কিছু দেওয়া যাবে, কি আছে কি আছে, ঠিক না ঠিক? দাঁতের কর্মড়ি দেখি বেচারা খাবারও চায় না, আছে না? আয়েশা রে খানা আনি আয়েশা দিলেন। রাসূলুল্লাহ আয়েশার দিকে তাকে তাকে দেখে খানা রাসূলুল্লাহ খেয়ে বিছানার মধ্যে আরাম করে ঈশান নামাজ রাসূলুল্লাহ পড়ে আয়েশাকে একটা মিষ্টি সুরে ডাক মারলেন। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা আমি ফজরের নামাজ পড়ে চলে যাব, তোমার ওয়াদা আমি খিলাফ করতে পারি না রে। তোমার জন্য আমি এত কষ্ট করি, হাঁটি হাঁটিয়া আমার শরীরটা ব্যথা জর্জরিত হয়েছে। আয়েশা তুমি দয়া করে আমার পা গুলো শরীরটা একটু মেসেজ করিয়া দাও, আমার পা গুলো একটু টিপে দাও, আমি শান্তি পাবো। আয়েশা বলছে, নবী গো আমি তোমার খিদমতের জন্য এসেছি, আমি মেসেজ করবো, তোমার পা টিপে দেবো, খিদমত করবো। ও গো নবী আপনি আসি আমার মহব্বতে আমি 100 রাকাত নফল নামাজ আজকে পড়ার নিয়ত করেছি। ও গো নবী
আমি ওই 100 রাকাত মহব্বতের নামাজটা আগে পড়বো না তোমার খেদমত করব? আপনি নবী জবান দিয়ে যা বলবেন আমি আয়েশা তাই করব। নবী বলে, আয়েশা তুমি আমাকে এত ভালোবাসো রে, আমার একটু দেরি চলে তুমি 100 রাকাত নফল নামাজ মান্নত করছো। আয়েশা যা যা এই নামাজ তুমি পড়িয়া নাও, আমি নবীজি বেঁচে থাকলে জীবনে বহুত খেদমত নিতে পারবো। আয়েশা নবীর কথা মতে নামাজে দাঁড়াইয়া গেলেন। ঈশান নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আবার 100 রাকাত নামাজ পড়তে হবে। আয়েশা যখন ঈশান শেষ করে দিয়ে ওই নফলের নামাজের নিয়াত বাঁধবে, আল্লাহ বলো জিবরাইল রে যা, আমার হাবিব বড় অশান্ত অসুস্থ, আমার নবী বড় ক্লান্ত রে জিবরাইল। আয়েশার কানে কানে বলি দে ওই মোহাব্বতের নামাজটা আয়েশার আজকে পড়া লাগবে না, আয়েশা খালি 2 রাকাত নামাজ পড়বে। আমি আল্লাহ ওই আয়েশার নামে 98 রাকাত নামাজ সব দেব। রাসূলুল্লাহ যদি উনি সারা রাতে খিদমত করে, যদি কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, এটা হাদিস জানো না? তুমি যদি নফল নামাজে দাঁড়িয়ে থাকো, যদি তোমার স্বামী যদি ডাক মারে নফল নামাজে নিয়ে শেষ করে দাও, অধি ভাঙি দাও। 1 রাকাত নফল নামাজ পড়ছো, তোমার স্বামী ডাকতেছে রহিমে আসো না, যদি নফল নামাজ বাঁধছো নিয়ে ছাড়ি দাও, স্বামীর ডাকটা বেশি সব। যদি সুবহানাল্লাহ। আর যদি সুন্নত অথবা ফরজ আদায় করছো তখন তুমি না নিয়ে ছাড়বা না, কারণ নিয়ে ছাড়া যাবে না, তোর গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে নফল নামাজের ইবাদত তোর স্বামীর বেশি সব। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা ওই মেয়েটা বর্তমান যুগে কত বাবা না কোনো নফল নামাজ পড়ে না কোনো ফরজ নামাজ পড়ে। যেরকম ঠিক না ঠিক? আব্বাজান কষ্ট মনে করিবেন না, আমার মা বলে না যদি জান্নাত যেতে চান, আল্লাহ রসুলের স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজি অত্যন্ত ভালোবাসছিলেন। নবীজি বাড়ি এসে দেখেন সমস্ত বিবিদের সমালোচনা করতেছে। একজন বিবি কয় আয়েশা তোক নবী বেশি ভালোবাসে, উম্মে সালমা কয় না তোক বেশি ভালোবাসে, উম্মা হাবিবা কেন তোক বেশি ভালোবাসে, হযরতে সুফিয়া কে তোক বেশি ভালোবাসে। নারীদের মধ্যে একটা সমালোচনা শুরু হয়। বাবা যার বাড়ির 3 জন বউ থাকে তাই ভাবেন তো হয় না নয়, কারণ ওই 3 জন তো কি ভাল পায় ওই ব্যাপারে, তোকে বেশি ভাল পায় না তোকে বেশি ভাল পায়। নবী এসে দেখে ইনাদের মধ্যে মাথা একটু গোল হয়ে গেছে। তখন একজন বিবি বলছে হুজুর তোমরা আয়েশাকে বেশি ভালো পান না আমাকে বেশি ভাল পান? নবী কয় এটা তো মুশকিল সমস্যা, এটা তো সমাধান করতে হবে। তাহলে হ্যাঁ আমি নবী কাক বেশি ভাল পাই এটা তো প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে, ঈশান নামাজের পরে একজনকে রুমে যাবেন, কাক বেশি ভাল পাই আমি প্রমাণ দেখাই দেবো। শুনবেন তো ইনশাল্লাহ? কে কে শুনবেন হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, নাই থাকবেন। আস্তে করে নবী একজন স্ত্রীকে ডাকলেন, ঘরে নিয়ে গোপন করি দেখো তোমার হাতে যেটা দিলাম সারা রাত রাখবা, কাকু দেখাবা না। ঠিক আছে। আস্তে করে নবীর হাতে যেটা বস্তু নিল সেটা ঘুমিয়ে গেল। আর একটা ডাক মারলেন, তোকে যেটা দিচ্ছি তুই কিন্তু হাবিবা কব না। হুজুর কব না, ইনি নিয়ে যা শুয়ে পড়ছে। সকালবেলা যখন দেখান তখন দেখাইবেন একবারে। সব বিবিকে নিয়ে দিয়ে যাও। সকালবেলা নবীজি ডাকে আয়েশা রে সালমা হাবিবা হাফসা আইসো আইসো আমার কাছে আইসো। সব বিবিরা গেছে, তোমার কাছে কি দিয়েছি খোলো তো। দেখে 2টা খেজুর। হাবিবা তোর কাছে কি দিয়েছি খোলো তো। ওনার কাছে 2টা খেজুর। আয়েশা তোর কাছে কি দিয়েছি খোলো তো। দেখে 2টা খেজুর। সব বিবিদের হাতে 2টা খেজুর, কাকু 3টা দেয় নাই। নবী কইছেন আমি তোমার সবাইকে সমান দেখি। যেরকম সুবহানাল্লাহ। যদি কাহো 3টা দিত কেসাল বাজি গেত। যেরকম ঠিক না ঠিক? আর বর্তমান যুগের নারী পুরুষ যদি প্রথম বিয়ে করে 5-6 মা হয়, ওই বউ কি যখন আখিও বিয়ে করে তখন বুড়ির জন্য হয় হোলা সাবান, আর নতুন বউয়ের জন্য হয় মাইনে পেয়ার কেয়া সাবান। যেরকম ঠিক না ঠিক? এই তো দুনিয়ার ভালোবাসা স্বামী স্ত্রী। খবরদার এই কাজ করিবেন না, খবরদার। বিবি যদি পালন রাখতে চান, 2টা রাখতে চান, তাহলে গিডেল দাও যান, গিডেল দা
দেখতে পাবেন এলাও বাসি আছে কি হুজুর প্রমাণ গিদাল দা আসগর মালনার বাড়িতে যাবেন ওনার দুইটা স্ত্রী আমি নিজ চোখে ওনার বাড়ি থাকিয়াছিলাম ওনার দুইটা স্ত্রী দুইটা বিল্ডিং আছে একের তলার মধ্যে এ ঘরে যত যেমন ফারার ওই ঘরে অমন ফারার এই ঘরে যতন বালিশ ওই ঘরে অমন বালিশ ইয়ার বাথরুম যেমন উইয়ারও বাথরুম অমন ইয়ার ঘরে ড্রেসিং আয়না যেমন উইয়ার ঘরে ড্রেসিং আয়না অমন ইয়ার ঘরে বাথরুমে যে সাবন ওনার ঘরে ওই সাবন আমার প্রতিটা রুমে দেখা যায় আফসার ভাই যদি আমার কোনো গুনাহ হয় আল্লাহ যাতে আমার মাফ দিবে না আমি প্রতিটা রুম চেক ইন করছি একটা 19-20 পর্যন্ত নাই সুবহানাল্লাহ কিন্তু ওই স্ত্রী খারাপ পাবে কিন্তু বর্তমান যুগের পুরুষ বউ শুনে করে হাউস করি একজন হোগলাইটে সাবন একজন ইন্টারন্যাশনাল লাক্স সাবন আছে না নাই রসুল্লাহ বাড়িতে আসি দেখছিলেন সব বিবিরা আনন্দ একজন বিবি কাজ করে না খালি ঘুরতেছে রসুল আস্তে করে ডাক মেলেন আয়সা সবাই কাজে কাজে ব্যস্ত তুমি কাজ করো না কেন এই সংসারে তো তোমারও দায়িত্ব আছে বলছে রসুল্লাহ আমি সত্যিই তো কাজ করি নাই ওগো নবী আমি মিথ্যে কথা বলবো না আমি সকাল থেকে বাড়ির একটা কাজ করি নাই নবী বলছে আয়সা তুমি কাজ করলি না কেন কারণটা কি আয়সা বলল নবী গো নবী নবী আমি আয়সা মিথ্যে বলি না আমি সকাল থেকে বাড়ির একটা কাম করি নাই কেন করো নাই ওগো নবী আমি জানি আপনি বাড়িতে আসবেন আজকের কাজ আমি তোমার কাছে খুঁজি নিয়ে করব নবী বলে আয়সা আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা ওগো নবী আজকে আমার আয়সার মনটা চাই তোমার কাছে একটা কাজ আছে কি কাজ আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি তোমার কাজটা আমি চাই যেরকম সুবহানাল্লাহ নবী গো আপনি যদি মহব্বত করি আমাকে দায়িত্বটা কাজে দেন আমি আয়েশা তোমাকে গোসল করিয়ে দিতে চাই নবী বলে আয়েশা রে তুমি আমাকে গোসল করে দিলে কি তুই শান্তি পাবা ওগো নবী আমি অত্যন্ত শান্তি পাবো ওগো নবী আপনার বিনা পারমিশনে আমি কিছুই করতে পারি না আমার নবী বলছে আয়েশা রে তুমি যদি আমাকে গোসল করে দিয়ে শান্তি পাও আমি নবী তো বারণ করতে পারি না আয়েশা আনন্দ হয়ে গেলেন আল্লাহ আমার নবীর কাছে আমি গোসল দেওয়া পারমিশন পেয়েছি আমি আয়েশা এত ভাগ্যবান আজকে আমার হাত দুইটা দিয়ে মাবুদ আমি রাসূলুল্লাহর গোসল দিয়ে দেব আমি আয়েশার মতন সুখী এই জগতে কোনো নারী নাই যেরকম সুবহানাল্লাহ তোমার স্বামী আছে না স্বামী যখন কাজ কাম করি বাড়িতে যাবে টোটো মারি রিস্কা মারি খেতে মারে মারি মা কামলা দেয় মাটির মানুষের বাড়িতে মাথার ঘাম পায়ে ফেলিয়ে দেয় মা শুধু তোর মহব্বতে তোর বাচ্চাটার মহব্বতে বাড়ি যাওয়ার সাথে এক বালতি পানি আনিবা মারে স্বামীর গায়ে যদি ঢালি দিবা মা তোর বাচ্চা যদি থাকে তবু খুশি হয়ে যাবে মোর মা কত ভালো রে মোর আব্বাকে যত্ন করে যেরকম ঠিক না ঠিক তোমার বেটি যদি গাবুর হয় ওই বেটি গাবুর বেটির সামনে যদি মা বাপটাকে গোসল দিয়ে দেয় বেটিয়ে কবে মা আব্বার মাথা ভালো করি সাবনটা মাগিদের মা আমার আব্বা আমার জন্য সারাদিন মানুষের বাড়িতে গোলামি করে মা মোর বাবার পায়ে দুলে গুলে ভালো করে বসি দে মা মোর বাপটা মরি গেলে মা এই জগতে আর আমার কেউ দেখাইয়া থাকবে না অজরতে বিশ্ব নবী আয়েশা যখন গোসলের দায়িত্বটা পেয়ে গেলেন আয়েশা এত খুশি হয়ে গেলেন 2 মস্ক পানি নিয়া নবীজিকে নিয়ে যায় জল চকির উপরের মধ্যে বসিয়া দিয়া আমার আয়েশা রাসূলুল্লাহর কাছে আল্লাহর কাছে প্রশংসা করে আল্লাহ আমি আয়েশা এত খুশি আল্লাহ আজকে নিজ হাত দিয়ে এই কাজটা আমি নবীর কাছে পেয়েছি আয়েশা নবীজির গা শরীরের পোশাকগুলো খুলিয়ে দিলেন আমি হাস করি নবীকে আজকে নিজ হাতে গোসল করিয়া দেব নবীর গায়ে পানি দেব নবীর গা গুলো কসলে কসলে দেব আয়েশা কাপড় খুলিয়া আই নবীজির শরীরের কাপড় খুলি দিয়া আর গার মধ্যে মশকের পানি দেয় না গার মধ্যে পানিও ঢালি দেয় না নবী বলে আয়েশা রে তুমি আমার গার কাপড় খুলিয়া গার মধ্যে কেন পানি ঢালি দাও না আমার মুখের দিকে বারবার কেন তাকাও আয়েশা বলছে নবী গো
আমি তোমার গোসল দেওয়ার জন্য আমি বসাইছি, আমি একটা প্রশ্ন করতে চাই। ওগো নবী, আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে আমার বিবাহ বন্ধন দিয়েছে। নবী গো, আমি কোনোদিন তোমার খিদমতে ত্রুটি করি নাই। আজকের জন্য একটা প্রশ্ন করব, আমি তোমার গোসল করে দেব গো নবী, আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেবে। নবী বলছে, আয়েশা রে, এই মুহূর্তে তুমি কি প্রশ্ন করতে চাও? তুমি সারা জীবন প্রশ্ন করলা, আমি রাসূলুল্লাহ জবাব দিয়ে দিলাম, আজকে কিসের প্রশ্ন করো? ওগো নবী, আমার আয়েশার প্রশ্ন হলো, আপনি যখন ছোট ছিলেন, বাল্য ছিলেন হুজুর, আপনি যখন ছোট শিশু বাচ্চা ছিলেন, তখন তোমার জীবনে কোনো রোগ, কোনো বিধি, কোনো কলেরা, কোনো বসন্ত হয়েছে নাকি? ওগো নবী, তোমার গাল মধ্যে এত কালো কালো কেন দাগ ছিদ্র হয়ে আছে? এই কথাটা আমি তোমার মুখে শুনি গায়ে পানি দিতে চাই। নবী জবাব দেয় না রে। নবী চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। নবী দাড়ি দিয়ে পানি পড়ে। আয়েশা কান্দি কান্দি বলো, নবী গো, আমি এত সুন্দর প্রশ্ন করলাম, আপনি কান্দেন কেন? আমি তো তোমার কোনো খারাপ কথা বলি নাই। নবী বলছে, আয়েশা, সেই দিনের কথাগুলো যদি তুমি মনে করে দাও, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। বলছে, ও নবী, কোন দিনের কথা? আয়েশা রে, আমার জীবনে রোগ হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমি ইসলামের দাওয়াতের জন্য আমি যখন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা, তাইবাসী আমাকে চিনতে পারে নাই। তাইবের মানুষ আমাকে পাগল বলেছে, আমি বলে পাগল। তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি, তাইবের যুবকরা পাথর মারি মারি আমার সর্বটা কালা করে দিয়েছে। আয়েশা রে, তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়া আমি নবী নমত মাটিতে গড়ি পড়ে গেছিলাম। আমি উঠতে পারি নাই, উঠলে আমি বসতে পারি নাই। আয়েশা রে, তাইবের জমিনে পাথরের বাড়ি ছুটে আমার শরীরের কাপড়গুলা রক্তে রঙিন হয়ে গেছিল। আয়েশা, আমার পায়ের জুতা পর্যন্ত রক্ত খলখল শব্দ হয়েছে। ওগো আয়েশা রে, সেই দিনের কথা যদি মনে করে দিস, আমি নবীজি বড় কষ্ট পাই। আয়েশা কাঁদি কাঁদি বলছে, নবী গো, তোমার জীবনে এত কষ্ট করেছেন, আল্লাহ কি তোমার সাহায্য করে নাই? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল। জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তাইবের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। নবী, আমি জিবরাইল হাজির, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল রে নবী, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইববাসী, তাইবের জমিন আমি তাইবানে দেব। ওরে নবী, তাইবের জমিন যদি উলট পলট করা লাগে আমি জিবরাইল করে দিব। তবু আল্লাহ আজকে সহ্য করতে পারে নাই তাইবাসীর অত্যাচার। আয়েশা রে, সেদিন আমি জিবরাইলকে ঘুরে দিছি, জিবরাইল যা, আমি তোকে এই ধ্বংস করতে আমি দেব না। হে জিবরাইল, আল্লাহর কাছে তুমি চলে যা। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে, আমি নবী দুনিয়া থেকে চলে যাব রে, কবরের মধ্যে চলে যাব। একদিন
তাইবের বংশ থাকিয়া দুনিয়াতে আমাকে নবী করে একদিন মানে নেবে, তাদের বংশের মধ্যে আমাকে নবী করে মানবে, আমাকে রসুল করে মানে নেবে। যারে জীবন যা, আমি নবীজি তাইবাসীকে অভিশাপ দিতে চাই না। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে আমার ভাই সাহেব হজে গেছিল, বল ভাই এক তাইবাসীর সাথে গল্প করছিল, ভাই সাহেব বলছিল ভাই রে তাইবাসীরা যেই টাইমের কথা নবীর তুলছি, লোকটা পাগলা হয়ে যায়, মদিনায় ঠিক থাকতে পারে না। এখনো মদিনার মধ্যে তাইবের মানুষ কান্দে গো, তাইবের চোখের, তাইবের মানুষের চোখের পানি বন্ধ হয় না। আমার রাসূলুল্লাহ তাইবের জমিনে এত কষ্ট করেছে, সেই নবীজি আমাকে সুপারিশ করবে কিনা? আব্বারে শুনছেন না, সেই নবীর ভালোবাসা, নবীর বাড়ির অন্তরে ভালোবাসা রাখিয়ে আল্লাহ রসুল বলে যা মা তাল ইনসান ওয়াল কাতাল হুয়া মালাহ। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার রসুল বলল সাদাকাতুল জারিয়া, আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বললেন কোন মানুষ যদি দুনিয়ার বুকে ওই মান নামে, ওই বাবার নামে নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া নবীর কোনো প্রতিষ্ঠানে, নবীর বাড়িতে, আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি, নবীর বাড়িতে ভালোবাসা দেয়, নবীর বাড়িতে অন্তর দেয়। আমার রসুল বলল সেই উম্মতটা তার মান নামে, বাবার নামে দান খয়রাত করবে, সাদাকাতুল জারিয়া। আল্লাহ রসুল বল ওই তিন ব্যক্তির কবরে বাবা সওয়াব, বাবা কবরে পেয়ে থাকবে, পৃথিবীর সব বন্ধ হয়ে যাবে আমল, তিন ব্যক্তির আমল বন্ধ হবে না। রসুল এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া। আসুন নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে, একটা বাপ যদি বলে হুজুর আমার মা নাই বাবা নাই, আমার নবীর ভাষা, নবীর অন্তরে আছে ভালোবাসা, আমি মাদ্রাসার জন্যে আমি হুজুর 5,000 টাকা আজকে আমি ওয়াদা দিয়ে যাই, আজকে নগদ দিয়ে যাই হুজুর, আমার নবীর ভালোবাসা, নবী আমার জন্য তাইবের জমিনে এত কিছু করতে পারে। হযরতে মা আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে কিছুই চাইবেন না? আল্লাহ রসুল বলছে আয়েশা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত নবীর আদালত বিচার করবে ওই দিন, আমিও রাসূলুল্লাহ আল্লাহর কাছে যাব, আমি যে আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহার মধ্যে সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ ওই দিন বলবে ওগো নবী রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ পৃথিবীর সব নবীদের বিচার করব, তোর রহমাতুল আলামিনের বিচার করব না। তোর লাভ আমি কোরআনে দিয়েছি নবী, তুমি আজকে আমার জন্য কেন সিজদা করো? নবী তুমি যাও, ওই দিন আমার নবী বলবে আল্লাহ আমি আমার জন্য সিজদা করি না। ওগো নবী বলবে বাবুদ রে, তাইবের জমিনে কত আঘাত পাচ্ছি, ইহুদির যুদ্ধে কত কষ্ট পাচ্ছি, কোনদিন তোমার কাছে আমি কিছু চাই নাই, আজকে আমি চাবো মাবুদ আল্লাহ, আজকে আমি আমার জন্য সিজদা করি নাই। আল্লাহ বলবে নবী কি জন্য সিজদা করলে বলো? ওগো মাবুদ তাইবের জমিনে একটা করি পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে তুই মাফ করবি কি? বন্ধুরে আমার নবী যদি এত কিছু দাবি করতে পারে, আজকে সে নবীর বাড়ির জন্য আমরা 5,000 টাকা দিয়ে এই মাদ্রাসাটা এলেমে আলো খুঁটে চাই কিনা? এই মেয়েটা আল্লাহওয়ালা হবে রে, এই মেয়েটার দ্বারা হাজারো মুসলমানের মেয়ে, এই কোরআনের হাফেজার দ্বারা হাজারো মেয়ে আল্লাহওয়ালা হবে। আবারে বেঠির মতন দরদি পৃথিবীর জগতে কেউ নাই। এ পাকে বেডি ফোন করছে ধুবড়ির থেকে, আব্বা কোন সভা? আমি করছি বা আমি গোয়ালপাড়া। আব্বা কবরি কে ভাত
তাড়াতাড়ি নিয়ে খামা সময় মতন খাবি। আল্লাহ আমার বেটা তো কোনোদিন ফোন করলো না বাড়ির থেকে, আব্বা তুই ভাত খাচ্ছিস কিনা। আল্লাহ দেখলাম আল্লাহ রসুল সেই জন্য বলছে, নবীজি বলছে ফাতেমা তুমি আমার কলিজার একটা টুকরা, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের সময় ফাতেমা খালি উশ্বাস করি থাকে। একটু সময় বাবাকে অসুস্থ অবস্থা বাহিরে গেছিল, এমন সময় ফাতেমা তৎক্ষণাৎ আসছিল, আব্বা কখন বা আমাকে ডাকে। ফাতেমা এইটুক টাইমের মধ্যে দেখে ফুসফুসি গল্প করে আব্বা কার সাথে, ওখানে তো আম্মাও নাই, আমি তো এখন আসলাম। ফাতেমা ঘর ঢোকার সাথে সাথে আওয়া বন্ধ হয়ে গেছে। ফাতেমা বলছে আব্বা এইটুক সময় তুই কার সাথে কথা করলো ফুসফুসি? নবী বলছে মা তো বলা যাবে না। আমি বেটি রে, ও বেটি যার সাথে কথা বললাম উনি বড় নিষ্ঠুর, বাপকে কাড়ি নিয়ে যা, বেটিকে চিরকালে ইতিম বানায়। ওই বেটি জীবনে আর বাবার মুখ দেখতে পারে না। বেটি রে আজাইল আসছিল, ও বেটি রে তোর আওয়াজ শুনে আজরাইল চলে গেল, আমাকে সালাম দিতে আসছে, যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলছে আব্বা ও আজরাইল রে, আব্বার কাছে আসিস না, আসিস না, আজালে আর আসবে দিম না। মোর আব্বার সাথে প্রশ্ন আছে, আমার আব্বা জবাব দিয়ে যাবে। আমার আব্বা যতক্ষণ আমাকে জবাব দিবে না, এই প্রশ্ন কয়টা অতখানে আজরাইল তুমি আমার আব্বার কাছে চাইতে পাবা না। নবীকে বলছে আব্বা আমি যদি তোর আদরের টুকরা বেটি হই, আব্বা বলেন হাসরের ময়দানে কিয়ামতের দিন অগণুর মানুষের ফিরে আমি ফাতেমা তোমা কোথায় খুঁজি পাবো? আব্বা আমাকে ঠিকিনা না দেওয়া পর্যন্ত আমি আজরাইলকে জান কাবাজ করতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছে বেটি অগণন ভিড়ের মানুষের মতো ভিড়ে, ও বেটি রে পৃথিবীতে আল্লাহ কোন নবীকে হাউজে কাউসারের পানি দান করে নাই। ফাতেমা আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দিয়েছে, আমার গুনাহগার উম্মতকে আমি হাসরের ময়দানে পিপাসাযুক্ত উম্মতগুলোকে আমি হাউজে কাউসারের পানি নিয়ে পেয়ালা নিয়ে হাসর ময়দানে ঘুরব। ওরে ফাতেমা যার হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা থাকবে সেটি হব আমি তোমার আব্বা। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা হাউজে কাউসারের পানি খইতে যদি তোমাকে দেখা না পাই কোথায় গেলে দেখা পাবো? নবী ঠিকানা দিয়েছে মা তুমি ফুলসেরাতের ঘাটে যাবে মা। আম্মা যদি ফুলসেরাতে দেখা না পাই কোথায় পাবো? কইছে বেটি রে তুমি মিজানের পাল্লার কাছে যাবা, নেকবদির পাল্লার কাছে যাবা। আম্মা যদি নেকবদির পাল্লার কাছে দেখা না পাই কোথায় দেখা পাবো? কইছে বেটি জাহান্নামের দরজা দিকে তুমি তাকাবা। ফাতেমা চিক্কু দিয়ে বলছে আব্বা তুমি জাহান্নামের দরজা দিকে কেন যাবা? আমি নবী ওই দিন গুনাহগার উম্মতের জন্য পিপাসাযুক্ত উম্মতের জন্য হাউজের পানি নিয়ে যাব, একবার মিজানের পাল্লার কাছে যাব, একবার ফুলসিরাতে যাব, আর একবার জাহান্নামের দরজার দিকে যাব। কেন? আমি নবী হাসরে থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে আগে যেতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। এমন সময় দেখে একটা মানুষকে ফেরেশতা টানাটানি করে জাহান্নামের দিকে নিয়ে গেতেছে। আল্লাহ নবী দৌড়িয়ে যায় বলবে ফেরেশতারে দাঁড়াও দাঁড়াও, কোথায় নিয়ে যায় নাকি? ওগো নবী জাহান্নামে নিয়ে যাব। কেন? মিজানের পাল্লা হালকা হয়েছে, নেকি নাই, জাহান্নামের পাল্লা বেশি ভারী হয়েছে, জাহান্নামে তার নিক্ষাপ করা হবে। আমার সোনার নবী বলবে না না, যখন মিজানে ওজন করছেন তখন তো আমার দেখার নাই। আমি নবী ওজনের সময় না থাকার জন্য আমি জাহান্নামে যেতে দেব না। আল্লাহর নবী এক পাকে টানে, ফেরেশতা এক পাকে টানবে। আল্লাহ বলবে ফেরেশতা সাবধান, আমার রহমতুল্লিল
আলামিনকে বিদ্যুতি করিও না। আমার নবীর সামনে আমার বান্দাটা আর একবার ওজনে তুলিয়া দাও। ওই লোকগুলার সামনে, ফেরেশতাদের সামনে লোকটাকে আবার মিজানের পাল্লায় তুলিয়া দিবে। আমার নবী একটা কাগজের টুকরা লোকটার দিকে দিবে। ওই সময় ফেরেশতার সামনে নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্তার আলী পানি আছে গো হইও এত সবা করে পানি নাই চা নাই মহিলা পানি দেখি চাউলের লিস্ট। হ্যাঁ দেখো দেখি মুখ দাও বাবা। আগে বসো, দোয়া হবে। আগে বসো বাবা, আগে বসো বাবা, আগে বসো, সময় আগে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই বসো, আগে বসো, সময় দোয়া হবে বাবা। আগে সামনে বসো, সামনে বসতে দোয়া করতে আদবে বসতে হয়। আদবে আউলিয়া, বেআদবে শয়তান। আল্লাহ মওলা রে, চাল দেবে 10 কেজি, নাম লেখেন আব্দুল শেখ, বস্তা 2টা, দেখি দেখছে আবা উসমান। আল্লাহ 20 কেজি চাল। মেহেরা, মেহেরবান নাকি মেহেরবান 25 কেজি চাল। নুরজাহান 5 কেজি চাল। রহিমা বিবি আল্লাহ কাঁচোখানা 10 কেজি চাল। জুনাই জহিরুল 10 কেজি চাল। নুর ইসলাম সরের 5 কেজি চাল। বসিয়া খালিদা দাদি আল্লাহ 5 কেজি চাল। জাহেরা বিবি 5 কেজি চাল। আই ইনেক্সে মামা আইনাল কাশিরাঙ্গা আল্লাহ 5 কেজি চাল। মামুদা আল্লাহ 5 কেজি চাল। আসিয়া আল্লাহ 5 কেজি। জুসনা জেসমিনা নামে একটা বাচ্চা। আল্লাহ আল্লাহ 100 টাকা দান করেছি বাবা। সবাই আগে এসে দোয়া হবে। আল্লাহুম্মা বাবা পিছন থেকে আগে এসে দোয়া করতে হবে। এই সামনে বসে দোয়া করতে হবে। বেয়াদবে দোয়া করেন না। সবাই উঠে এসো, সবাই উঠে এসো, সবাই এসো। দোয়া করি তাও ক্যাং বসে গেছে, তেরাং বেরাং করে আগে এসো। আদবে বসতে হয়। হ্যাঁ সবাই দর্শক পাই নাও। আল্লাহুম্মা সাল্লি, আগে বসে দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি, আগে এসো, আগে এসো, সবাই আগে এসো, দোয়া হবে। এই বাবা আয় বসে না কে, আয় যাই তো বসে না কে, উঠে উঠে এসো, উঠে এসো। আদব বোঝে না। দোয়া করবো একটা আল্লাহর কাছে কানাকাটি করবো না, তোর করবো বসে গেছে। আগে বসো, উঠে এসো, দোয়া করবো। আর বাবা চা বন্ধ করতে হয়। শোনা চা বন্ধ করা হয়েছে, চা জ্বালা দিছিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জগতে পাগল ফরিদুল 100 টাকা দিয়েছে বাবা। দোয়া করবো তাহলে নাই সোয়া কাই চলে সরে কই তাহলে সোটা বোঝে না, হোমিও কবল লাগবে পারে বস। হ্যাঁ বাবা আসো, বাবা দুজন এসো। আর তুই কাইরা ফুটকু ওডি করে বসে গিয়ে আসো বাবা, দোয়া হবে বাবা। দোয়া করার আগে 4টে দিন আল্লাহ রসুলের বাড়ি আমানতের মাল জোরে ফুক মারি দাও। ফুকেছে? হ্যাঁ এই সামনে মেট্রিক পরীক্ষা 15 তারিখে। এই দিন যাই খাবেন আল্লাহ তার স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন। পড়ার টেবিলে মন বসবে, মন পরীক্ষা ভালো হবে, রেজাল্ট ফার্স্ট ডিভিশন লেটার পাবে। বাবজন আসুন, যে বন্ধু বাচ্চা কাচ্চা নাই, জীবনে কষ্ট করতেছেন, ডাক্তার কলে তোর বউয়ের দোষ, কাজে তোর স্বামীর দোষ, দুইজন ডাঙানাই করে থেকে 16 বছর চলে যায়, এখনো বাচ্চা নাই। আজকে নবীর বাড়ি 2-4টে আমানতের মাল আছে। 2 স্বামী স্ত্রী, কারো দোষ নাই। রাতের 12টার সময় 2টে ডিম সিদ্ধ করে থুবেন ঈশান নামাজের পরে। রাত 12টার সময় উঠবেন, উঠিয়া 2 জনের উজু করবেন। হুজুর করে কি হবে? 2 স্বামী স্ত্রী গাও লাগালাগি করে নামাজ পড়ে। হুজুর কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ। হুজুর কয় রেকাত? 12 রেকাত। হুজুর কোন সুরে? বুঝি জানো না? আলহামদুল সুরে 1 বার, কুলু সুরে 3 বার। আলহামদুল সুরে কয়বার? জোরে কন, আরো জোরে কন। কুলু সুরে কয়বার? 3 বার। আর কুলু সুরে লাগবে না। প্রতি রেখাতে আলহামদুল সুরে 1 বার, কুলু সুরে 3 বার করি। 6 রেখাত, 10 রেখাত পড়ো, 12 রেখাত নামাজ হলে 12 রেখাত, 4 রেখাত পড়ো, 6 রেখাত পড়ো, 8 রেখাত পড়ো, হল 12 রেখাতে পড়ো। নামাজ হলে পড়া লাগবে। 2 জনে একসাথে লাগালাগি করি। পড়ার পরে এই 2টে ডিম 2 জনে খাবেন। খেয়ে আল্লাহর কাছে করুণ স্বরে কানবেন। আল্লাহ হাকিমুল উলুম বানান মাদ্রাসা বাৎসরিক সবাই আল্লাহ 4টে ডিম কোন বান্দা বান্দি দিয়েছে। আল্লাহ আজ 16 বছর থেকে, 10 বছর থেকে, 5 বছর থেকে আল্লাহ আমার 2 স্বামী স্ত্রী কান্দি। আল্লাহ আমার স্বামীর ওসিলা করে আল্লাহ আমাকে একটা নিয়ামত বাচ্চা দান করো। স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামীর ওসিলা করে আল্লাহ আমার পেটে একটা কোরআনে হাফেজা মেয়ে দান করো। আল্লাহ
স্বামী বলবে আল্লাহ আমার ওসিলে করি, আল্লাহ আমার বিবির পেটে একটা আল্লাহ একটা সুন্দর বাচ্চা দাও আল্লাহ। আল্লাহ তোমার মতন রহমান পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহর কাছে কানবেন, বিনয়ভাবে গভীরতে কানবেন, আর এই ডিমে বিসমিল্লাহ করে খাবেন। আল্লাহ তোর মনের আশা পূরণ করে দিবে। এই ডিম নেনোওয়ালা জোরে বিসমিল্লাহকে ফুক মারি দাও সবাই। আসছেন ডিম নেনোওয়ালা, ডিমের চারটের দাম 500 টাকা। যাইন যত করবেন দিয়ে চলে জ্বালাই দেওয়া করেন, যাইন যত করবেন, সরকারি রেট 500 টাকা। কতবা আল্লাহ তোর বান্দা 200 টাকা বলছেন। মাবুদ কালকে মোবাইলে ফোন আসছে রে সোনা, বাড়ি হলো কামাক্কাগুড়ি, নাম হলো নাজির হোসেন। হুজুর তুফানগঞ্জ কবরস্থানে ডিম নিয়ে গেছে হুজুর কালকে আমার। ওগো হুজুর আমার বোনের ভালো খবর হুজুর, আমার বোনের না 12 বছর পরে আল্লাহ তাকে আর দেখলেন। আমি বললাম নাজির রে কান্দিস না, আল্লাহ 12 বছর পরে তোর বোনের দিকে তাকাইছি, নাহলে তোর বোনের সংসার না হয়। হুজুর দোয়া করেন বোনটা নিয়ে কোথায় দেখা পাবো। আমি বললাম 23 তারিখে 23 জানুয়ারি সভা আছে চিড়িয়াখানা দেউসরের মোড়ে, ওই মাদ্রাসায় যাবা, বোনটাকে নিয়ে আসবা। আমি আরো তাবিজ কবজ দেবো, আল্লাহ যাতে তোর বোনের বাচ্চাটা পেটেতে একটা কোরআনের হাফেজা দেয়। মাদ্রাসা কি নাম মা? তোর নাম কি? নামটি হলো সুলতানা ইয়াসমিন। মাদ্রাসার একটা মা আমার 100 টাকা যাবার কালে দেয়, নেরে 150 টাকা দেয়, নেরে মৌলা মনের আশা পূরণ করিয়া। 200 টাকা কি করছিস বাবা? 200 টাকা। কি নাম? সিরাজুল হক। 200 টাকা এক বাবা। আরেকবার বিসমিল্লাহ ফোন মারা তো সিরাজুল 200 টাকা করছে। 200 টাকা এক, 200 টাকা 2, 3 করলে শেষ। 200 টাকা এক, 201 আর আছে 202। আল্লাহ 200 টাকা বলে বান্দা কত আশা করি, মনের আশা দিও মাওলা পূরণ না করি। 201 কত জায়গায় কত ফল দেখালি আল্লাহ, আজকে ডিমের ফল দেখো কাঁচরখানায়। এই মাওলা রে 200 টাকা বলে তোর বান্দা 4টে ডিম কত আশা করি, মনের আশা দিয়ে মন পূরণ না করি। 200 টাকা এক। আর কাই আছে বল্লাওয়ালা? 200 টাকা 2, 220 টাকা কাই কইছে বা? আপের সাবে 220 টাকা বলে কত আশা করি। 220 এক বাবা 50 টাকা দিছে। আছে কে বাবা? সিরাজ 220 টাকা গেছে। আছে না 220 এক। দেখে বলা তাকাইয়া মনের আশা রে মাওলা পূরণ করিয়া। আর একটা বাবা বিসমিল্লাহ ফুক মারি দাও। আল্লাহ তালি ইলিম বাচ্চা আছে মজমায় বসিয়া, আল্লাহ 220 টাকা বলে কত আশা করিয়া। আম্মা দোয়া হয়ে যাবে এক্ষণে। 220 এক বাবা কবু আরো আছে কাইও নাই? দোয়া করে দিন। হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করে দিন বাবা। যাক 220 টাকা কবু সিরাজুল কবু না? হ্যাঁ ক হিম্মত করি ক, আল্লাহ কবুল করবে। 250। হ্যাঁ তাই নেবেন তাই দাম করবেন, আমি উল্টি দাম করবেন না। সিরাজুল 250 করছে, ভাগ্য লাগাচ্ছে, তকবির লাগা লাই তকবির। দাম বাড়াইলে দাম নয়তে হবে, টাকা 7 ক্যাশ দিতে হবে, বাকি নেই। এটা রহমতি ফল, খেয়ে কি নেওয়া। 201, 202, 202, 202, 202, 203। আয় বাবা আয়, জোরে বুক ফুক মারি দাও ইনশাআল্লাহ। বাবা এই দোয়া করার আগে কত হলে 200, 300, 400, 500 কারে 500 টাকা কারে যাচ্ছে বাবা। মুসলমান আর কেমন 6টা, কয়টা? 6টা। এই 500 আছে, আর 100 দিলে 600 হবে না? 4 করছি 4 মজা খাবো পেয়েছে 4, 5 তো 5 কামাই করবে সোমার। আর কাম আহা কাম 1300 তোরে কাপ, মুসলমানই 5 বেলা ইমানতে সাথ বেশি না বেকার। বাবা 500 টাকা আছে, 100 টাকা দিয়ে
600 হবে। পকেটে আছে 10 টাকা ঝাইন দিবেন, 10টা ডাইনি শূন্য জিন্দা হবে। 10 টাকা ঝাইন দিবেন, মুসলমানের 10টা ডাইনি শূন্য কয়টা? 10টায়। এই নাবির উপর থেকে 5টা, নাবির নিচর থেকে 5টা, 10টা। এই 10টার ডাইনি শূন্য জিন্দা করতে পারবে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মারা যাবে। আল্লাহ রসুল বলছে লাইফ মেনুন আহাদুকুম হাত্তা কুনা কাব্বাইলাইহি। ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে নবীর ভালোবাসা অন্তরে থাকবে না। আসুন বাপজান আমার, আল্লাহ 510 টাকা, এই 10 টাকা 530 টাকা, 530 টাকা, আল্লাহ 30টা রোজা করে আল্লাহ সব আমল আমি লিখে দিল। বাবরে আমার সোনার চানারা 530 টাকা হয়ে গেছে। এই বাবা তোর দিচ্ছে তাতে তো হবে, দেরি করবেন না, মোর রাত বেশি হয়ে যায়, কালকে সভা আছে মোর গোয়ালপাড়াতে। আল্লাহ যাও, আপনারা বহু সময় নিয়ে আল্লাহ 10 টাকা 540 টাকা আর 60 টাকা না দিই 600 টাকা। বাবা তাঁতিয়া দোয়া করে দিন আল্লাহ, এই হিসেবের গন্ডগোল হয় নাকি? 500, 600, 640 টাকা আর নাকি 60 টাকা দিয়ে 700 টাকা হয়। আল্লাহ 7টা জাম দিয়ে হেফাজত করবে। কত রে বা? 760, 750, এই 800 টাকা হলে বা জান্নাত নাই থাকবেন। আল্লাহ 800 টাকা হলে বা হিসেবের গন্ডগোল। নুরজামি 500, 8 5 কত হয়? 1300 হয় না? কি হিসেব গন্ডগোল? বা 700 রাতে 2000 হয়। কত ডিম নিয়ে নিচ্ছে? এটা ডাক হয়নি এলাম, এইটা ডাক হচ্ছে 250 দিয়ে নিচ্ছে। হ্যাঁ ডিম দিব তো। কত ডাক হয়েছে? একটা, এটা ডাক বাকি আছে। হ্যাঁ এটা দাম সরকারি রেট 500 টাকা, 100 টাকা এক, 2টি আছে। ঠিক কত? হ্যাঁ আল্লাহ মা বোনে না গো মনের আশা পূরণ করিবে, ফুলের মতন বিবি ছিল রহিমা, স্বামীর খেদমত করে চিরকাল হামেশা। স্বামীর যদি একটি লঙ্গি পাইতাম হয়, পেডিকোট বানায়া পিন্দিতাম হয়। স্বামীর যদি একটি পাঞ্জাবি পাইতাম হয়, বিলাস বানায়া গায়না দিতাম হয়। স্বামীর যদি একটি গেঞ্জি পাইতাম হয়, ক্যাশ বানায়া মাতা দিতাম হয়। স্বামীর যদি উজু করা পানি পাইতাম হয়, আতর বানায়া নাকে দিতাম হয়। স্বামীর যদি পায়ের তলের ধুলে পাইতাম হয়, সুরমা বানায়া চোখে দিতাম হয়। আবারে দেখো বহু সময় আপনাদের কষ্ট দিয়েছি বাপ। আগামী বছর যদি সভা হয় আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। আসবেন তো বাপ? আসবেন তো? আচ্ছা এই যে নিয়ে যা, অত টাকা দেখি নাই, 1টা বাজে গেছে, এইটা নিয়ে যা বাবা। 250 টাকা সিরাজুল, 250 টাকা দিয়ে নিয়ে যা বাবা। আগামী বছরে যদি সভা হয় আসবেন তো ইনশাল্লাহ। কাইকে হাত তোলেন ইনশাল্লাহ, তকবীর লাগাই, লাইক তাকবীর, জোরে কর লাইক তাকবীর, আর একটু লাইক তাকবীর। বাবা এই দোয়া করার আগে কি খাইছেন? খোয়াইছে কাই? আল্লাহ জোরে কন খোয়াইছে কাই? আরো জোরে কন। আগামী চা খাবার নাম খাবেন। আগামীতে চা খাওয়ার জন্য একটা লোককে কোন মানুষ আছে হুজুর আগামী যদি সভা করে ওই সবার দিন 10 কেজি চিনি দিন, সভা কমিটির সবাই যেন চা খায়। একটা বাবা দিয়ে যাবেন, ওয়াদা দিয়ে যাবেন 1 বছর টাইম। আল্লাহ ওই 10 কেজি চিনির মূল্য আল্লাহ তো মা বাবার নামে শ্রদ্ধা করে দেওয়া হবে। 10 কেজি চিনি আয় নাকি দিয়ে যা হুজুর, দেখো আগামী বছর 10 কেজি চিনি এই দাও হুজুর। মোল্লা সাহেব আগামী বছর তাবারকের জন্য 10 কেজি চিনি দিবে, আয় 10। তুই কি দিব? 10 কেজি আয়, নামটা লিখে দোয়া করি যা। 20 কেজি চিনি হয়ে যাবে। নাম কি? আজিজুর রহমান। তোর নাম? জয়নুদ্দিন। জয়নুদ্দিন না আজিজুর 20 কেজি চিনি। চিনি বাপরে বাপ। লাল চা খাবো না, দুধ চা, প্রিয় দুধ খাবো। 10 লিটার 5 লিটার করে দুধ খাই দিবেন, গাখির। লাল চা আমার খাবার চাই না, গাখির তাই আছেন। 1 কেজি চা পাতি খাই দিবেন, চা পাতি যত 10 কেজি চিনির, 20 কেজি চিনির 1 কেজি চা পাতি আগামী বছর তাবারকের জন্য যত চা হবে মানুষ খাবে। আল্লাহ তোর মা বাবাকে শান্তি করে কবর খাবে। 1
কেজি চা পাতি কোনো বন্ধু যদি কিনে দেন যে হুজুর আমি 1 কেজি চা পাতি এই 20 কেজি চিনির মধ্যে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। হুজুর আমি 1 কেজি পাবো না, আধা কেজি চা পাতি কিনে দেবো। আচ্ছা, একটা যুবক জীবনে কত টাকা ডাটা, কত বা আধা কেজি? কি নাম? আজল 1 কেজি দেবো। আল্লাহ আজুর রহমান 1 কেজি, তুই দেবো 1 কেজি, 2 কেজি ওই বাবা দেবে আধা কেজি, 2.5 কেজি চা পাতি, তো 20 কেজি চিনি। দুধ যে নাই খাবি তিতে চাকাই খায়, দুধ 5 কেজি দুধ তকবি লাগে নাই দেখবেন। 5 কেজি দুধ কম হবে, ঘোল ঘোল হবে, আর 5 কেজি দুধ দেবো। সোনা রে, আগামী বছর শান্তি মতন খেয়ে নেবো চা, খালি চা খালে গ্যাঙত গুমত করে। ভাল বিস্কুট দেবো বাবা, একটা বিস্কুটের কার্টন যদি কোনো বন্ধু মেরি বিস্কুট মানুষ পছন্দ করে না, ভালো বিস্কুট দিবেন, নিউট্রিশন বিস্কুট দিবেন। একটা বিস্কুট খাইবে মানুষ দোয়া করবে। জীবনে কত টাকা যায় রে বাপ, একটা করে মানুষ যদি 1 টাকা দামি একটা বিস্কুট খায়, ওই লোকটা চিরকালে ভাববে রে হাকিমুল বানার মাদ্রাসায় বিস্কুটে খাঁচি গো এখনো মুখে লাগিয়ে আছে। ভালো বিস্কুট মেরি বিস্কুট কাই খায়, নিউট্রিশন বিস্কুট একটা করে প্যাকেটের দাম, বড় প্যাকেট 250 টাকা, ছোট প্যাকেট 65 টাকা। যে হুজুর আমি 5 প্যাকেট নিউট্রিশন বিস্কুট দেবো, ভালো বিস্কুট, একটা করে বিস্কুট দেবে, মুখ দেবে রসগোল্লার মতো লাগে। নিউট্রিশন দেখেন কোম্পানি, একটা করে প্যাকেটে 30 খান করে থাকে, তার 3 হলে 90 খান হয়ে যাইল। তো একটা বিস্কুট দিবে, একটা চা দিবি, রসগোল্লার মতো লাগে যাবে। ওই মেরি বিস্কুট মানুষ ফেলে দেয় খায় না। আসুন নিউট্রিশন বিস্কুট 2টা প্যাকেট দাম দিবেন, একটা প্যাকেটের দাম 65 টাকা করি, আমি সবসময় নিয়ে যাই। 2টে হবে 130 টাকা দাম। হুজুর আমি 2টে দেবো, হুজুর আমি 5টা দেবো। এই ভালো বিস্কুট দিয়ে চা খাবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আসুন যে হুজুর আমি একটা নিউট্রিশন বিস্কুট দেবো, হুজুর মেরিগোল্ড আছে কিন্তু ভালো স্পেশাল একটা আছে, হুজুর আমি মেরিগোল্ড বিস্কুট দেবো, যত মানুষ চিনি চাপাতি দেন, খালি চা খাইও খাবার চাই না হুজুর। ঠিক আছে, আল্লাহ রসুলের বাড়ির খেদমতের জন্যে আমি মেরিগোল্ড স্পেশাল একটা আছে 40 টাকা প্যাকেট, ওইটি দিয়ে দেবো। হুজুর 5 প্যাকেট 45 200 টাকা দিয়ে 5টা প্যাকেট দেবো। একটা বাবা হাত দেখাবেন, দোয়া করে দিয়ে যান। তুই দেবো বাবা মেরিগোল্ড স্পেশালটা দেবো, ঠিক আছে লেখি রাখ 5 প্যাকেট। কি নাম? হ্যাঁ, শুক্র আলীর নামটা এত সুন্দর নাম। 5 প্যাকেট বিস্কুট দিয়ে হবে কানা মারা, মা বোন কবি আমরা কই পাইলাম। এই শুক্র আলীর মতন আর একটা বাবা হাত দেখায়, মা বোন খাবে খুশি হয়ে যাবে। আসলে যুবক আর 5 প্যাকেট, আর 5 প্যাকেট বিস্কুট আছে কেন খাই দিবেন বাবা। চার সনে কাম কাপ যে নাই, কাপ চা খাই চা দেয় তোমার। হ্যাঁ, 500 কাপ খাই দিবেন চা খোয়া, 500 কাপ খালি। যত মানুষ চা খাবে শান্তি পাবে, আল্লাহ তো জান্নাতে বেশি শান্তি দিবে। যেরকম সুবহানাল্লাহ। 500 কাপ দেবো বাবা। এই শোনা 500 কাপ চা খাওয়া, ভাল কাপ দিস, ভাল কপি চা ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ। দেখো 500 কপি কাপ চা, যেটা দামি স্ট্যান্ডার্ড। তকবির লাগা রাইট তাকবীর, আস্তে রাইট তাকবীর। চা পাইলাম, বিস্কুট কম পাইলাম, মাত্র 5 প্যাকেট। আর 5 প্যাকেট পাইলে কয় প্যাকেট? 5 প্যাকেট ইনশাল্লাহ 10 প্যাকেট। কি নাম? সিরাজুল হক নামটা শোনা কত সুন্দর নাম। 5 প্যাকেট বিস্কুট দিবেন রে মালা কবুল করিয়া। চিনি চাপাতি বিস্কুট দুধ সব পাইলাম, খালি রান্না বাকি আছে, কাপড় আছে, খালি খামো। খাওয়ানেওয়ালা কে? যেরকম কে? আগামী সভাত আসবেন ইনশাল্লাহ। আসবেন তো ইনশাল্লাহ, হাত তোলেন, তাকবীর লাগান, লাইক তাকবীর ইনশাল্লাহ। যাবার কালে বাবা সব বেশি কি রে আলু কেতা ডাক বাবা। 1টা বাজে গেছে, রাত 1টা হয়ে গেছে, এখন দোয়া হবে ইনশাল্লাহ। 1টা বাজে গেছে, ইনশাল্লাহ দোয়া করি যাব, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করছে, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে নামাজের থেকে আরও কোনো নাম আমল আছে নাকি? রসুল বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করেওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। এই জন্য বাপ এই বুড়ে বসে মাদ্রাসা যাওয়া সম্ভব না, মুক্তব যাওয়া সম্ভব না, কমপক্ষে আবার মাসে 3টে দিন নিসাবে যাব। রাজি আছেন? তাই কে যাবেন? হাত তুলে দেখান তো। আল্লাহর কোরআন বলছে শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ।
আল্লাহ বলছে তুমি যদি আমাকে রব বলি স্বীকার করো, নবীকে নবী বলে স্বীকৃতি দাও, আমার দেওয়া মালকে নিয়ে, আমার দেওয়া জানকে নিয়ে আমার রাস্তায় তুমি যাই খরচ করো। আল্লাহ মা বোন তরফ থেকে 4200 টাকা দিয়েছে। আল্লাহ তাকবীর লাগান, নাই তাকবীর। ইনশাআল্লাহ এখন দোয়া হয়ে যাবে। সভাপতি সাহেব নাকি দোয়া করে দিন নাকি? হ্যাঁ, হাত তোলো সবাই, আল্লাহ আমিন। মা বোন হাত তোলো, আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা লাম তাগফির লানা তারহামনা কুনান্না মিনাল খাসিরিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকীম। লাকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা। এ মাবুদ, ঈশান নামাজ থেকে শুরু করি এখন রাত 1টা বাজে যায় রে মাওলা। এ মাবুদ, তাকিয়া দেখ আজকে হাজিরাতে আল্লাহ হাকিমুল উলুম বানাত মাদ্রাসায় বাৎসরিক সময় আল্লাহ এত রাত পর্যন্ত তোর বান্দা তোর বান্দিগুলা মহিনা পাখির মতন করে বসে আছে। মাবুদ রে, জীবনে কত গুনাহ করি, কত ভুল করি, কারো দরবারে হাত তুলি না। আল্লাহ এত রাইতে তোর দরবারে হাত তুলছি। আল্লাহ আমার খালি হাত তুমি ফিরে দিও না। মাবুদ, নামাজের মধ্যে কত ভুল করেছি, নামাজের মধ্যে কত না ত্রুটি করেছি। আল্লাহ নবীজির সুন্নতের কত বড় খেলাপি করেছি। মাওলা আজকে তাকে দেখ এই মাদ্রাসার জমিনে এত রাইতে মাবুদ রে তোর বান্দা ঘুমায় নাই, সব প্রাণীরা ঘুমিয়ে গেছে, জঙ্গলের প্রাণী ঘুমাইছে, নদীর প্রাণী ঘুমাইছে। আল্লাহ আল্লাহ হাকিমুল উলুম মাদ্রাসার বাৎসরিক সবার বান্দা বান্দি ঘুমাইলে মাবুদ কার বনে কি ব্যথা তুমি ছাড়া কেউ জানে না। এত রাইতে তোর দরবারে হাত তুলছে রে মাওলা। কারো মা নাই, কারো আব্বা নাই, মার কবর দেখলে মার কথা মনে পড়ে, আব্বার কবর দেখলে আব্বার কথা মনে পড়ে। আল্লাহ আজকের এই সভাতে কত মা হারা সন্তান, কত বাবা হারা সন্তান হাত তুলেছি। মাওলা রে, কত মা নাই, বাবা নাই, মাওলা স্বামী নাই রে মাবুদ, চিরকালের জন্য তুমি বিধবা সার্টিফিকেট দিয়েছো। আল্লাহ গো, আজকে পর্দা আড়ালের মা বোনগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ পর্দা নিশি বানিয়ে দাও, কোরআন পড়নেওয়ালা বানিয়ে দাও, স্বামী ভক্ত বানিয়ে দাও। মাবুদ তোর বান্দা আল্লাহ 2000 1000 করিয়া আল্লাহ 500 টাকা 100 200 টাকা করে মাবুদ রে কত টাকা দান করলো। আল্লাহ টাকা দিতে পারে না, আল্লাহ হোস্টেলের জন্য 25 কেজি করে চাল আদা করে গেল। 25 কেজি 10 কেজি 20 কেজি 5 কেজি পর্যন্ত আল্লাহ দান করেছে। মাবুদ খাস করে এই মাদ্রাসার যত বাচ্চা আছে আল্লাহ, হাকিমুল বানাত মাদ্রাসার যত বাচ্চা আছে আল্লাহ, এই বাচ্চাগুলোর আল্লাহ তাড়াতাড়ি কোরআনে হাফিজা বানিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসা কবুল করিয়া নাও। আল্লাহ বাচ্চাদের মেহনত তুমি কবুল করিয়া নাও। আল্লাহ মাবুদ এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট কতটা কষ্ট করে আল্লাহ বাচ্চাদের দায়িত্ব নিয়ে উস্তাদরা কত না কষ্ট করে। আল্লাহ এই মাদ্রাসার হুজুররা আল্লাহ হুজুরানি আম্মানা কত কষ্ট করে। আল্লাহ আল্লাহ গো, হাকিমুল উলুম বানাত মাদ্রাসা তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসা তুমি 2 তলা বিল্ডিং বানাইয়া দাও। মাবুদ তাকে দেখ, টাকা দিতে পারে নাই, ডিম দিয়েছে তোর বান্দা আল্লাহ, বান্দি ডিম কিনে নিয়েছে। আল্লাহ যাই যেটা দিয়েছে যেটাই কিনেছে আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ আগামী বছর এই সভা করার জন্য আল্লাহ তাবারকের চা পানির জন্য আল্লাহ তোর বান্দা ওয়াদা করলো, আল্লাহ তা ওয়াদা তুমি কবুল করে নাও। মাবুদ আজকে বাৎসরিক সবার জন্য আল্লাহ যত বললো
বাবালি কাটতেছে বাবুদ রে আল্লাহ সবারে বাবা আমার কবর গুলা তুমি জান্নাতে টুকরা করে দাও আল্লাহ এই মাদ্রাসা ওসিলা করি সারা বিশ্বের মাদ্রাসাগুলো তুমি কবুল করে নাও আল্লাহ হে মাবুদ যত বান্দা হাত তুলছে যার হাত তুমি পছন্দ করো আল্লাহ যার হাত পছন্দ হয় তার হাত ওসিলা করি আল্লাহ আজকের বাৎসরিক সভা তুমি কবুল মঞ্জুর করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্য